বন্ধুরা, ইডেন গার্ডেন্সে কেকেআর এর প্রথম প্র্যাকটিস ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছে কেকেআর এর ব্যাটসম্যানরা। হ্যাঁ বন্ধুরা, আজকে কেকেআর এর প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে ইডেন গার্ডেন্সে। আর সন্ধ্যা 6:30 থেকে ম্যাচ শুরু হয়েছে, ইন্ট্রা স্কোয়াড ম্যাচ। আর এই ম্যাচে কিন্তু আমরা কেকেআর এর ব্যাটসম্যানদের পাওয়ার দেখতে পেয়েছি। তো আপনারাও হয়তো অনেকেই নাইট ক্লাব অ্যাপে ম্যাচটা দেখেছেন, অর্থাৎ প্র্যাকটিস ম্যাচটা। আর যারা দেখেননি তাদের জন্য তো আমি রয়েছি। আপনাদেরকে এই ম্যাচে কেকেআর এর প্রথম প্র্যাকটিস ম্যাচে কি হয়েছে, কোন টিম জিতেছে, কোন টিমে কোন প্লেয়ার খেলেছে, সবকিছুই ডিটেলসে জানাবো। কে কত রান করেছে, কে কটা উইকেট নিয়েছে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কেকেআর ইডেন গার্ডেন্সে ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যেখানে টিম গোল্ড এবং টিম পার্পেল, অর্থাৎ স্কোয়াডের ভিতর থেকে দুটো দল বানানো হয়েছে, টিম গোল্ড এবং টিম পার্পেল। টিম গোল্ডকে নেতৃত্ব দিয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং টিম পার্পেলকে নেতৃত্ব দিয়েছে আজিঙ্কে রাহানে। তো দেখো, টিম গোল্ডের যে প্লেয়ার গুলো খেলেছে তারা হচ্ছে রমনুল্লাহ গুরবাজ, লুবনীত সিসোদিয়া, ভেঙ্কটেশ আয়ার, মনীষ পান্ডে, মঈন আলী, রবমান পোয়েল, রামানদীপ সিং, মায়াঙ্ক মার্কান্ডে এবং আরো কিন্তু তিনজন ছিল হচ্ছে নেট বোলার, যার ভিতর চেতন সাকারিয়াও কিন্তু অ্যাজ এ নেট বোলার টিম গোল্ডের হয়ে খেলেছে। আর টিম পার্পেলের হয়ে খেলেছে কুইন্টন ডিকক, অঙ্কৃশ রঘুবংশী, আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, তারপর বৈভব অরোরা এবং অনুকূল রায়। মেইনলি স্কোয়াডের থেকে এই প্লেয়ার গুলো ছিল, বাকি কিন্তু তিনজন ছিল নেট বোলার। দেখো, রামানদীপ সিং কিন্তু দুই টিমের হয়েই ব্যাটিং করেছে, তো তার জন্য আমি দু টিমেই কিন্তু রামানদীপ সিংকে রেখেছি। যেখানে টিম গোল্ড প্রথমে ব্যাটিং করে 216 রানের টার্গেট দিয়েছিল টিম পার্পেলকে। তো দেখো, এই প্র্যাকটিস ম্যাচটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 2-3 প্লেয়ারের উপর নজর ছিল যারা কেকেআর টিমে নতুন এসেছে। যেমন লুবনীত সিসোদিয়া, কুইন্টন ডিকক, মঈন আলী, রবমান পয়েল, এই প্লেয়ার গুলোর উপর কিন্তু নজর ছিল। বাট বাকি যে প্লেয়াররা কেকেআর এর হয়ে আগে খেলছে, মানে আগের থেকে যারা খেলছে, তাদের নিয়ে কোনো সন্দেহ নেই, তারা প্রত্যেকেই ফর্মে আছে। ইভেন এই ম্যাচটাতেও কিন্তু রিঙ্কু, রাসেল, ভেঙ্কটেশ আয়ার এরা প্রত্যেকেই ভালো খেলেছে। টিম গোল্ডের হয়ে রমনুল্লাহ গুরবাজ এবং লুবনীত সিসোদিয়া ওপেন করেছে। সেখানে রমনুল্লাহ গুরবাজ কিন্তু আন্দ্রে রাসেলের একটা ফুল টাচ বলে আউট হয়েছে। রমনুল্লাহ গুরবাজকে ততটা ভালো মনে হচ্ছে না দেখে। মানে গত দুটো সিজনে রমনুল্লাহ গুরবাজ যেরকম করে ব্যাটিং করেছে, ইনজুরির পর থেকে কিন্তু রমনুল্লাহ গুরবাজ ঠিক সেরকম ব্যাটিং করতে পারছে না। আজকে কিন্তু একটা সিম্পল বলে আউট হয়েছে, মানে আন্দ্রে রাসেল একটা ফুল টাচ বল করেছে, সেই ফুল টাচ বলে কিন্তু বোল্ড হয়েছে রমনুল্লাহ গুরবাজ। বাট রমনুল্লাহ গুরবাজকে নিয়ে টেনশন থাকলেও আদার্স যে ওপেনার রয়েছে কুইন্টন ডিকক এবং লুবনীত সিসোদিয়া, তারা দুজন কিন্তু খুবই ভালো খেলেছে। দেখো, টিম গোল্ডের হয়ে লুবনীত সিসোদিয়া এবং রমনুল্লাহ গুরবাজ ওপেন করেছে, যেখানে লুবনীত সিসোদিয়া কিন্তু ওপেনিং এ 24 বলে 46 রান করেছে। ভেঙ্কটেশ আয়ার 28 বলে 69 রান করেছে। রামানদীপ সিং 13 বলে 27 রান করেছে, একটা দারুণ ফিনিশিং দিয়েছে। তো এটাই কিন্তু মেইনলি টিম গোল্ডের কি প্লেয়ারদের পারফরমেন্স। তার সঙ্গে টিম পার্পেলের হয়ে উইকেট নিয়েছে বৈভব অরোরা 2 উইকেট, অনুকূল রায় 1 উইকেট এবং আন্দ্রে রাসেল 1 উইকেট। আর টিম গোল্ড কিন্তু এই 4টে উইকেটই হারিয়েছিল। তো যাই হোক, টিম পার্পেল কিন্তু এই 216 রান চেস করেছে মাত্র 15 ওভার 5 বলে, অর্থাৎ 16 ওভারের মধ্যেই কিন্তু চেস করে দিয়েছে। কারণ টিম পার্পেলের ব্যাটিং লাইন আপ কিন্তু টিম গোল্ডের থেকে বেশি শক্তিশালী। দেখুন, কুইন্টন ডিকক, অঙ্কৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং প্রত্যেকেই কিন্তু ডেঞ্জারাস ব্যাটার। কুইন্টন ডিকক প্রথম প্র্যাকটিস ম্যাচ খেললো কেকেআর এর হয়ে। আজকে প্রথম প্র্যাকটিস ম্যাচেই কিন্তু 22 বলে 52 রান করেছে। তো আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, গত বছর যখন ফিল সল্ট কেকেআর টিমে এসেছিল, ফিল সল্টও কিন্তু কেকেআর এর প্রথম প্র্যাকটিস ম্যাচে 50+ স্কোর করেছিল। তো এবার কথা হচ্ছে, ফিল সল্টের এই জায়গাটা কি কুইন্টন ডিকক পূরণ করতে পারবে? আশা তো আছে অবশ্যই, প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের বা কেকেআর ফ্যানের কিন্তু আশা রয়েছে যে কুইন্টন ডিকক ফিল সল্টের জায়গাটা কিন্তু পূরণ করতে পারবে, তার ভিতর ততটা অ্যাবিলিটি রয়েছে। তো কুইন্টন ডিকক 52 রানে আউট হয়েছে, 22 বলে 52 রান করেছে। আর তার সঙ্গে অঙ্কৃশ রঘুবংশী 9 বলে 22 রান করে মায়াঙ্ক মার্কান্ডের কট অ্যান্ড বোল্ডে আউট হয়েছে। মায়াঙ্ক মার্কান্ডের বলে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছে মায়াঙ্ক মার্কান্ডে। আর তার সঙ্গে রিঙ্কু সিং কিন্তু দারুণ খেলেছে, আন্দ্রে রাসেলও দারুণ খেলেছে। রিঙ্কু সিং 79 রানে নট আউট ছিলেন এবং ম্যাচ ফিনিশ করেছে রিঙ্কু সিং। আন্দ্রে রাসেল 23 বলে 59 রান করেছে। সঙ্গে মায়াঙ্ক মার্কান্ডের 2টো উইকেট নিয়েছে এবং টিম পার্পল কিন্তু 6 উইকেটে ম্যাচ জিতেছে। তো দেখো, প্রথম প্র্যাকটিস ম্যাচেই কিন্তু কেকেআর এর প্লেয়াররা দেখিয়েছে যে কেকেআর টিমে কতটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। যেখানে 216 রান কিন্তু মাত্র 15 ওভারে চেস করেছে রিঙ্কু, রাসেল এবং ডিকক মিলে। তো কেকেআর এর কিন্তু টিম নিয়ে কোনো প্রবলেম হবে না। প্র্যাকটিস ম্যাচে যেমন খেলছে দেখে মনে হচ্ছে যে কেকেআর এর প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই ফর্মে আছে, একমাত্র রমনুল্লাহ গুরবাজ বাদে। রমনুল্লাহ গুরবাজ
একটু ইনজুরির পরে একটু প্রবলেম হয়েছে রমানুল্লাহ গুরবাজের, সেই রিদিমটা খুঁজে পাচ্ছে না রমানুল্লাহ গুরবাজ। বাট আমার মনে হয় আরো একটা দুটো প্র্যাকটিস ম্যাচ বা কেকেআর টিমের সঙ্গে প্র্যাকটিস করলে রমানুল্লাহ গুরবাজ কিন্তু তার পুরোনো ফর্মটা ফিরে পাবে, আশা করা যাচ্ছে এটা। তো তারপরেও কিন্তু কুইন্টন ডিকক আজকে খুবই ভালো খেলেছে। তো রমানুল্লাহ গুরবাজের জায়গায় কিন্তু কুইন্টন ডিককে খেলানো যাবে এবং কুইন্টন ডিকক সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারবে। ইভেন ফিল সল্টের জায়গাটাও কিন্তু পূরণ করতে পারবে। তবে আজকে কিন্তু সুনীল নারিন প্র্যাকটিস ম্যাচ খেলেনি। সুনীল নারিন ডাইরেক্টলি মেইন ম্যাচের থেকেই খেলবে প্র্যাকটিস ম্যাচ। সুনীল নারিন কোনোদিন খেলেও না, আজও খেলেনি। তো যাই হোক, এটা ছিল কেকেআর এর প্রথম প্র্যাকটিস ম্যাচের হাইলাইটস। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।